মীর জাফর যেইভাবে ইংরেজদের হাতে ক্ষমতা তুলে দিয়েছিল গদ্দারি করে, ঠিক সেই রকম মীর জাফর 2 মানে দ্বিতীয় মীর জাফর হলো হনুমান কোভিড ওরফে হুমায়ুন, যে কিনা 1000 কোটি টাকার বিনিময়ে মুসলিম উম্মাকে বিক্রি করে দিতে চেয়েছিল। হ্যাঁ, তার কথাই বলছি, যার কথায় নেচে নেচে মাথায় করে ইট নিয়ে চলে গিয়েছিলেন, যার কথায় নেচে নেচে সমস্ত ভাটার ইটকে ফুরিয়ে ফেলেছেন, সেই হুমায়ুন কবিরের কথা বলছি। সেই সমস্ত টাকাগুলো নিয়ে এখন সে হেলিকপ্টারে বট 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 করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর দেখে দেখে বেড়াচ্ছে। আর তখন আমরা যারা বিরোধিতা করেছিলাম, গাল ছাড়া আমাদের কপালে কিছু জোটেনি, যদিও বা সারা জীবন আমরা বেশিরভাগ গাল খেয়ে আসি, মানে নিঃস্বার্থ ভাবে কাজ করি, তো নিঃস্বার্থ ভাবে কথাগুলো বলি, তার জন্য মুসলমানরা বেশি বেশি করে আমাদেরকে গাল দেয়। যদি তার মতো স্বার্থ নিয়ে কাজ করতাম, তার মতো স্বার্থ নিয়ে টাকা পয়সার জন্য কাজ করতাম, পার্টির জন্য কাজ করতাম, তাহলে হয়তো মানুষ আমাদেরকেও ভালোবাসতো। ও ভালোবাসার দরকার নেই, হক কথা বলবো, যতক্ষণ কণ্ঠে জান আছে সত্য কথা বলবো। সেই জন্য দুটো কথা আজকে আপনাদের বলার জন্য এসেছি। এক, আবেগ দিয়ে দুনিয়া চলে না। যে আবেগ দিয়ে নারী পুরুষ ছোট বড় ছেলে মেয়ে এক জায়গায় হয়ে ইট নিয়ে চলে গিয়েছিলেন, এই আবেগ দিয়ে দুনিয়া চলে না। এই আবেগটাকে ধুয়ে ফেলে দেন, বিবেক দিয়ে চলুন। তারপরেও যদি আমরা এখনো না বুঝি, আবেগ দিয়েই চলি, তাহলে আমাদের কপালে উঁচুতলার লোক যারা, যাদের দুনিয়াতে পাওয়ার আছে, তাদের পায়ে লাথি আর ঝাঁটা, এছাড়া আমাদের কপালে আর কিছু জুটবে না। আর যদি আবেগটাকে নষ্ট করে বিবেক দিয়ে চলতে পারি, তাহলে দুনিয়াতে আমরা বাঁচতে পারবো। 2, দুনিয়াতে মুসলমানদের কেউ নাই, ভারতবর্ষেও মুসলমানদের কেউ নাই, দুনিয়াতেই মুসলমানদের কেউ নাই। তাই খুব হুঁশ করে সাবধানে চলাফেরা করব। আর হ্যাঁ, আপনি যদি পাক্কা মুসলমান বলে নিজেকে দাবি করেন, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন, ওই সমস্ত মুসলমানদের কাছে পৌঁছে দেন যারা সেই সময় আমাদেরকে গালিগালাজ করেছিল। ওই সমস্ত মুসলমানদের কাছে পৌঁছে দেন যারা আবেগের হয়ে ওই ইট নিয়ে চলে গিয়েছিল, যারা বিবেক দিয়ে কাজ নিতে জানে না, আজও যারা আবেগের মধ্যে জড়িত, ওই মুসলমানগুলোর কাছে এই ভিডিওটাকে পৌঁছে দেন। প্রত্যেকে ভিডিওটা শুনলেন। এই ব্যক্তি মৌলানা কি আমি জানি না, মনে হচ্ছে মৌলানা মতো ভাব লাগছে। তো এই ব্যক্তি হুমায়ুন কবিরকে বলছে মির্জাফর, দ্বিতীয় মির্জাফর, এই কথা বলে অনেক কিছু কথা বললো, আপনারা প্রত্যেকে শুনলেন। তা আমি বলবো যে হুমায়ুন কবির মহাশয় তিনি মির্জাফর নয়। কিছু আলেম, কিছু মৌলানা, কিছু হাজি সাহেবেরা, এরা দেখছি শোনা কথাতে এরা একটা ভিডিওকে কেন্দ্র করে বেশ কিছু অনেকজনের চরম চরম কিছু কথা বলছি। আমি বলবো ওই মৌলানাটাকে আমি বলতে চাই যে আপনি যে মির্জাফর বললেন, আপনি যে মির্জাফরের টাইটেলটা দিলেন হুমায়ুন কবির মহাশয়কে, হুমায়ুন কবির মহাশয় কী করেছে মুসলমানের জন্য, কি ক্ষতি করেছে বলুন তো? হুমায়ুন কবির মহাশয় ইসলাম ধর্মের মানুষকে কোন জায়গায় ঠকিয়েছে, কাকে ঠকিয়েছে, কাকে মিথ্যা কথা বলেছে, একটু প্রমাণ দিন তো দেখি। আপনি একটা ভিডিওকে কেন্দ্র করে আপনি এতগুলো কথা বলে একটা মৌলানা হয়ে আপনার লজ্জা লাগলো না? আপনি মৌলানা হয়ে এত বড় একটা মির্জাফর কথা বলাটা আপনার বিবেকে বাঁধলো না? আপনি তো একটা দেশের মানে কি যে মানুষকে বুঝান, বক্তব্য দিয়ে বেড়ান, আর আপনার মুখে এই মির্জাফরের কথাটা মানে শোনা আমাদের ছি ছি মানে কি বলবো, নিন্দনীয় একটা কথা। তা আমি বলবো হুমায়ুন কবির মির্জাফর নয়, মির্জাফর হচ্ছে ওই সমস্ত তোমাদের মতো ওই সমস্ত মৌলানারা মির্জাফর। আজ দেখছি কিছু হুমায়ুন কবির মহাশয়ের জন্য কিছু মৌলানা, কিছু হাজি, কিছু মানে কি মানুষেরা হুমায়ুন কবির মহাশয়ের নামে অনেক কিছু কথা বলছে। আমি একজন ইমাম সাহেব হয়ে আমিও তার জবাব দেওয়ার জন্য আমিও আপনাদের কাছে উপস্থিত হলাম। কারণ এরা বাবরি মসজিদের বিরোধী, এরা হলো বাবরি মসজিদের বিরোধী, এরা চোরের দলের মানুষেরা। যে দল মুসলমানকে কোণঠাসা করছে, মুসলমানকে বিভিন্ন রকমের মানে কি বক্তব্য, যে উস্কানিমূলক নাকি বক্তব্য মসজিদে ইমাম সাহেবরা দেয়, এই যে বিভিন্ন রকমের কথা যে শাসক দল থেকে আমরা শুনতে পাচ্ছি, সেগুলোর বেলায়
এই সমস্ত চামচা মানে কি মৌলানাদের মুখে কখনো প্রতিবাদের কথা শুনতে পাই না। আর যে মানুষটা হকের প্রতি থাকবে সেই মানুষটাকে ফাঁসানোর জন্য ভিডিও ভাইরাল করা হয়েছে, আর সেই ভিডিওটাকে নিয়ে এদের মাথা গরম হয়ে গিয়েছে, এদের মাথা গরম হয়ে গিয়েছে। তা আমি বলবো যে মির্জাফর বলার আগে নিজের বিবেককে আগে প্রশ্ন করুন, নিজের বিবেককে আগে প্রশ্ন করুন। হুমায়ুন কবির মহাশয় তিনি বিজেপির সঙ্গে 1000 কোটি টাকা ডিল করেছে শুনে আপনার মানে কি খুবই মির্জাফর বলতে খুবই মানে কি খুব স্বাদ জাগলো। তো মানে কি এখানে আপনার এই হুঁশটা জাগলো না? এই ফেতরাখোর মানুষ, আপনার এই হুঁশটা জাগলো না যে বিজেপিরা বাবরি মসজিদের বিরোধী, যে বিজেপিরা বাবরি মসজিদ করতে দেবে না এবং শাসক দল তারাও বাবরি মসজিদ করতে দেবে না, তাহলে এখানে বিশ্বাস হয় যে মানে কি যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অর্জুন সিংহ থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে এরা বাবরি মসজিদের জন্য মানে কি 1000 কোটি টাকা দেবে? এটা কি বিশ্বাস হয়? এটা কি আপনার মাথায় কি খেলেনি? এটা আপনার বিবেক কি মানে কি জাগছে না? না সব কিছু ফেতরা খেয়ে খেয়ে সব ওই জ্ঞান বুদ্ধিটা হারিয়ে ফেলেছেন? একটা মানে হুমায়ুন কবির কি এত মহান ব্যক্তি হয়েছে যে তাকে একাই মানে 1000 কোটি টাকা দেবে? এইগুলো কি বিবেকে খাটছে না? এইগুলো কি বিবেকে প্রশ্ন জাগে না? একটা মানে কি ভিডিও দেখে সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে নিচ্ছে, কিন্তু একটু বিবেক করলো না যে ভিডিওটা কতটা সত্য কতটা মিথ্যা, হুমায়ুন কবির মহাশয় কী বলছেন আগে আমরা সেটা দেখি, তো নাই দেখে আগামী আপনার ডিসিশন নিয়ে ফেলছেন। ছি, এটা লজ্জা। মুসলমান ওই সমস্ত আলেম ওলামা দেখে মানে কি আমরা ভাবতাম যে আমরা মানে জনসাধারণ অনেকে ভাবে যে আলেম ওলামারা এরা মানে কি মানুষকে ভালো পথে আনে, ভালো মানে কি উপদেশ দেয়। এখন তো দেখছি প্রত্যেকটা মানুষের মুখে শুনতে পাচ্ছি কোনো আলেম ওলামাকে ভালো চোখে দেখছে না, প্রত্যেকের সাধারণ মানুষ প্রত্যেকটা আলেমকে মা বাপ তুলে গালি দিচ্ছে। এই সমস্ত অপদার্থ মানে কি আলেম ওলামাদের জন্য আজ আমাদেরকেও গালি শুনতে হচ্ছে, আমাদেরকেও গালি শুনতে হচ্ছে। দুঃখ লাগছে এই জায়গায়। এই মুমতাজুল, এই যে একটা কাজ্জাব রয়েছে, এই যারা আহলে হাদিস রয়েছে কিছু মৌলানা, এরাই মানে কি বেশি বিভ্রান্তির মধ্যে ফেলছে, এরা মসজিদের বিরোধিতা। তা আমি বলবো যে কোনো জিনিস না জেনে শুনে বলাটা উচিত নয়, কারণ এখানে 34 বছর সিপিএম জিতেছে, 10 বছর টিএমসি করছে। একবার হুমায়ুন কবির মহাশয়কে একবার দিয়ে দেখুন না তিনি কি করছে, মুসলমানের জন্য গদ্দার করছে কি করছে একটু দেখা যাক না। যে মানুষটা পার্লামেন্টে বলতে পারে যে রাজনীতি আগে নয় ধর্ম আগে, সেই মানুষটাকে ওরা বিক্রি করতে পারে, নিজের ইমানকে বিক্রি করতে পারে। মুসলমানকে নিয়ে এমনি তো প্রত্যেকটা দল লাঞ্ছিত বঞ্চিত করছে, আর হুমায়ুন কবির কখনো সেই কাজ করতে পারে না, সেই দলে হাতে বিক্রি হবে। আর আপনি সেই জিনিসটাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের কথা বললেন। আমি বলবো মির্জাফর যদি হয়, যারা হুমায়ুন কবির বিরোধিতা করছে এরাই হচ্ছে মানে মির্জাফরের তৃতীয় মির্জাফর। আমরা সে কিচ্ছু বুঝি না। হুমায়ুন কবির মহাশয় বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নেয় কি নেবে না, কি মানে যে কোনো দল থেকে নেবে কি নেবে না, আমরা ওটা দেখে লাভ নেই। আমরা প্রত্যেক জনগণ চাই, আমরা বাবরি মসজিদ চাই, বাবরি মসজিদ দেখব। 2.5 বছর টাইম দিয়েছে, 2.5 বছরের মধ্যে যদি বাবরি মসজিদ সমাপ্ত যদি না হয়, সম্পূর্ণ যদি না করতে পারে, তখন আমরা হুমায়ুন কবির মহাশয়কে সবাই যা যেটা মন যাবে সেটা আমরা বলবো, তখন বলবো। তার আগে আমরা কেউ বলবো না। তিনি দল করছেন, দলের ব্যাপার আলাদা, তিনি যা ইচ্ছে তাই করতে পারে। আমাদের মসজিদ হচ্ছে আমাদের উদ্দেশ্য। হুমায়ুন কবির মহাশয়কে আমরা চিনি কী জন্য? বাবরি মসজিদের জন্য আমরা চিনতে পেরেছি। আগে তো আমরা হুমায়ুন কবিরকে চিনতামই না। তো আমরা জনসাধারণ মানুষ 74 নম্বর নওয়াদা বিধানসভা রেজিনগর থেকে শুরু করে যত জায়গায় হুমায়ুন কবির প্রার্থী দিয়েছে, প্রত্যেক জনসাধারণ থেকে বলবো এই সমস্ত কাজ্জাব মৌলানাদেরকে আপনারা চিনে রাখুন, যাদেরকে আপনারা মাথায় দেই করে মানে কি নাচেন, যে সমস্ত আলেম ওলামাদেরকে দেখুন তারা মানে একটা হক পথে থাকা মানুষকে একটা সাধারণ একটা ভিডিওর কারণে আজ দেখুন কত রকমের কথা বলছে। আজ বিজেপি কত মানে কি মুসলমানের ক্ষতি করছে, আর তাকে কখনো হুমায়ুন কবির মহাশয় সাপোর্ট করবে? আজ টিএমসি কত মুসলমান
মুসলমানকে কত মানে কিছু বলে মানে কি অনেক কিছু তকমা দিচ্ছে, অনেকে মানে কি ভুল কেস দিয়ে তাদেরকে জেলে পাঠাচ্ছে, আর তাদের দিকে প্রাধান্য দিচ্ছে কিছু মুসলমান, মুনাফিক মুসলমান। খুবই মানে কি ভালো লাগছে, তাতে কোনো অভিযোগ নেই। মুসলমানকে এত কিছু বলছে কোরআন নিয়ে, মানে কি যে কোরআনকে মানে অপমান করছে, তবু মুসলমানের সেই হুঁশটা নেই, ওই সমস্ত আলেম ওলামাদের হুঁশ নেই। মানুষকে আল্লাহ গড়িয়ে দিচ্ছে, গরিবের আল্লাহ বলছে, তাতে কোনো প্রতিবাদ নেই। এইগুলো প্রতিবাদ করবে না, কারণ তারা ঠিক আছে, কারণ হারামের দিকে আছে সেটা ঠিক আছে, আর হকের প্রতি এসেছে হুমায়ুন কবির, এটা ভুল। দেখুন এদের চোখে অন্ধ হয়ে গিয়েছে, এরা অন্ধভক্ত মুসলমান, এদের কথা একদমই আপনারা কেউ শুনবেন না। এটা কোনো নেতা কোনো মন্ত্রী মানে ভোট চাইতে আসছে না, এটা জনসাধারণ ডিসিশন নিয়েছে। তাই জনসাধারণ যখন ডিসিশন করেছে, যতই ভিডিও ভাইরাল করুক না কেন, কেউ তার ভিডিওকেও বিশ্বাস করবে না। কারণ প্রথম থেকে যখন বাবরি মসজিদ করছে, একের পর এক প্রত্যেকেই মানে হুমায়ুন কবিরের বিরোধিতা করছে, মানুষ সবাই জেনে ফেলেছে। এটাতে কোনো প্রভাব পড়বে না, আমার নওয়াদাতে কোনো প্রভাব পড়বে না। আশা রাখছি প্রত্যেককে বলবো, এই সমস্ত আলেম ওলামা দেখে, এই ফেতরাখোর দেখে মাদ্রাসা আদায়ের জন্য যদি আসে, এদেরকে একদম সেফ মানে কি মাদ্রাসা আদায় বন্ধ করে দিন। দেখি এরা কেমন করে মাদ্রাসা চালায়, এইরকম করে হারামের দিকে সাপোর্ট করবে, আর হক মানুষকে চিনতে পারবে না, বাবরি মসজিদের বিরোধিতা করবে, আর দিন রাত সকাল না হতে ফেতরা চেয়ে বেড়াবে। এই সমস্ত ফেতরা দেওয়া বন্ধ করে দিন, আমি বলছি বন্ধ করে দিন। কারণ হকের প্রতি এরা নাই, এরা মানে কি যে টাকায় বিক্রি হয়ে গেছে। এই ইমাম চোদ্দের কথা আপনারা কেউ শুনবেন না। প্রত্যেককে বলো ভিডিওটা বেশি বেশি শেয়ার লাইক করুন, আর প্রত্যেক হুমায়ুন কবিরের সঙ্গে থাকুন। কেউ আপনারা ভুল বুঝবেন না, কেউ ভুল বুঝবেন না।